আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজ 15ই অক্টোবর 2025 রোজ বুধবার। তো যাচ্ছি আপনাদেরকে সুইজারল্যান্ডের জেনেভা শহরে একটি খোলা মার্কেটে নিয়ে যাব, খোলা বাজার যাকে বলে, যেখানে আপনারা বিভিন্ন খোলা পণ্য সামগ্রী দেখতে পারবেন। তারা বিক্রি করে থাকে, তো নতুন পুরাতন জিনিস বিক্রি করে থাকে। তো এটা মূলত কাপড়ের জন্য স্পেশাল মার্কেটটি, আর খোলা বাজারটি, আর অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসও পাওয়া যায়। তো আজকে যাচ্ছি, ট্রেনের উদ্দেশ্যে বের হলাম। ট্রেনে আমার এখান থেকে 20-25 মিনিট লাগবে। তারপর স্টেশনে নেমেই আর কি একটা মাঠ আছে, মাঠের সাথেই হচ্ছে সেই খোলা বাজার মার্কেটটা। তো চলুন যাই আপনাদেরকে নিয়ে সেই মার্কেটে। তো এই যে খোলা বাজারে এসেছি, দেখতে পাচ্ছেন এই মাঠের পাশেই খোলা বাজারটি। এখন আপনাদেরকে এখানে নিয়ে যাব ঘুরে দেখানোর জন্য। দেখি আমার জন্য যদি কিছু পাই তাহলে সেটা নেওয়ার ব্যবস্থা করব, কিছু পাই। এটা আজকে বসেছে বুধবার। এটা আসলে আজকে এখানে কাপড় চোপড় ও বিভিন্ন জিনিস পাওয়া যায়। এখানে আসলে নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি ঘরের এবং আপনি কাপড় পাওয়া যায়। এটা হচ্ছে জেনেভা শহরে পাম্পাল স্টেশনের সাথে এটি অবস্থান। সব দেখতে পাচ্ছেন বিভিন্ন মূর্তি দেখা যাচ্ছে, বিভিন্ন শীতের কাপড় ও খেলনা টেলনা নিয়ে বসেছে। অনেকটা নিউ মার্কেটের মতো আমাদের দেশের। এখানে জুতো পাওয়া যায়, আসলে এগুলো ব্যবহৃত জুতো। তো যাদের সামর্থ্য সীমিত তারা এখান থেকে জুতো কিনে থাকে। বিভিন্ন কাপড় চোপড়ও আছে, দেখুন দেখতে পাচ্ছেন। আসলে পৃথিবীর দেশই যত উন্নত হোক, আসলে খোলা বাজার আছে এবং এই কেনাকাটার সুযোগ সুবিধা করে দেওয়া আছে মধ্যবিত্তদের জন্য, বা যারা সীমিত আয় করে থাকে। বিভিন্ন ব্যবহৃত জ্যাকেট, এর মধ্যে তো আবার কিছু কিছু নতুন জ্যাকেটও পাওয়া যায়। তো অনেকগুলো আছে ব্যবহৃত, দেখতে পাচ্ছি। তো দর্শক, খোলা বাজারটি যতটা আকর্ষণীয় মনে করেছিলাম ততটা না। আসলে এখানে কাপড় চোপড়ই বেশি স্টল বসেছে, আর কিছু ঘড়ির দোকান আছে, পুরনো ঘড়ি, কিছু আসবাবপত্র, কিছু কাঠের জিনিসপত্র। আসলে ভ্যারাইটিস স্টল বসেছে এখানে আর কি। এখানে আবার গয়না দেখতে পাচ্ছেন, চিত্র দেখুন, মুখোশ, অদ্ভুত ভয়ঙ্কর। এখানে দেখতে পাচ্ছেন যেতে যেতে দেখলাম টাইগার। তো আসলে টাইগারকে দেখেই মনে পড়লো আমাদের বাংলাদেশ ক্রিকেটের অবস্থা। গতকাল তারা কত খারাপ খেলেছে আফগানিস্তানের সাথে। তো খুব বাজে ফর্ম যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের। আশা করি তারা আরো ভালো খেলুক। আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে ঘড়ির বেল্ট, সেকেন্ড হ্যান্ড ঘড়ি, নষ্ট ঘড়ি পাওয়া যায়। বাজারটা আমার কাছে কেমনই জানি মনে হচ্ছে। আসলে সব খোলা বাজার, আসলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটছি আর দেখছি, ঘুরছি, দেখতে পাচ্ছেন। আসলে তেমন কিছু পাওয়া যায় না, এই নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, ঘরের সরঞ্জাম, এগুলোই পাওয়া যায়। আর কাপড় চোপড় বেশি পাওয়া যাচ্ছে। আর এখানে দেখতে পেলাম যে বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র। আসলে তেমন উপভোগ্য বা তেমন কেনার মতো তেমন কিছু নেই। আমার আগেকার দিনে আমরা যে ক্যাসেট ইউজ করতাম, সেই ক্যাসেট প্লেয়ারের ক্যাসেট দেখতে পেলাম, দেখে আসলে ভালোই লাগলো। দেখতে পাচ্ছেন 5 ফ্র্যাঙ্ক করে, মানে 700 টাকা একটা ক্যাসেটের দাম গানের। তো দর্শক, আজ এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটা নতুন কিছু দেখানোর চেষ্টা করলাম যে উন্নত দেশেও এরকম খোলা বাজার হয়ে থাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।